এখানে কাকা কয় শতাংশ জমি? 14 শতাংশ জমি। 14 শতাংশ জমি না? 14 শতাংশ জমিতে কয় কেজি হালি মানে মুড়ি কাটার হালি পেঁয়াজ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষ টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি একটি হালি পেঁয়াজ লাগানো হচ্ছে এরকম একটা জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা হালি পেঁয়াজ লাগাচ্ছে। তা আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে হালি পেঁয়াজ লাগায়। এর আগেও আমি কিছু ভিডিও দিছি, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন। এবং এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি এই দানাগুলা কোথায় থেকে ক্রয় করছেন, এই দানাগুলা কি তার নিজের জমির কিনা বা এই দানাগুলা বাজার থেকে ক্রয় করে আনছেন কিনা, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। এবং আরেকটা বিষয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ লাগানোর আগে কিছু সার দেওয়া হয়েছে। কি সার দিছে, শতাংশে কয় কেজি সার লাগতেছে, দর্শক বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তা আমি আগে সর্বপ্রথম একটা জিনিস দেখাই যে কিভাবে পেঁয়াজগুলো লাগায়। দেখতে পাচ্ছেন এই যে সবাই পেঁয়াজ লাগাইতেছে, সবাই কিন্তু এখানে অভিজ্ঞ। আপনারা একটা জিনিস দর্শক দেখেন যে প্রতিটা পেঁয়াজ কিন্তু একভাবে মানে এক পর্যায়ে গ্যাপ, কোনো পেঁয়াজ মানে অনেক ফাঁকা ফাঁকা এরকম না। দেখেন এটা কিন্তু সবাই পারে না, এরা কিন্তু সবাই অভিজ্ঞ। যে যারা এখানে পেঁয়াজ লাগাচ্ছেন এরা কিন্তু সবাই অভিজ্ঞ। তা দর্শক, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে পিলিগুলা টানা হচ্ছে, এই যে লাঙল দিয়ে এই পিলিগুলা টানা হয়েছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় লাঙল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে থাকে। তা দর্শক চলুন আমরা এত কথা না বলে এই জমির যে মালিক আছে আমরা সরাসরি একটু তার সাথে কথা বলি। তিনি এই জমিতে কি কি সার ওষুধ আজকে ব্যবহার করলেন। দর্শক এই যে হচ্ছে লাঙল দিয়ে দেখেন পিলি টানা হচ্ছে, আর এই যে ইনি কিন্তু মালিকে দেখেন এই লাঙল দিয়ে যে সোজা দেখেন এই পিলিগুলা কত সোজা। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানানোর চেষ্টা করব যে হাতকে কয়টা পিলি দেওয়া হচ্ছে। আমরা একটু যদি দেখি, হাতকে এই দেখেন হাতকে 4টা পিলি দেওয়া হয়েছে দর্শক। এবং হাতকে কয়টা গাছ লাগানো হচ্ছে সেটাও আমি জানানোর চেষ্টা করব। তা চলুন দর্শক আমরা সরাসরি একটু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাজতে কও? ভালো আছেন কাকা? হ্যাঁ আছি ভালো। কও কাকা, মানে এখানে আপনি যে আজকে তো মুড়ি কাটার হালি পেঁয়াজ লাগাচ্ছেন না? এই পেঁয়াজ মানে এই দানাগুলা কি বাজার থেকে ক্রয় কিনে আনছি? বাজার থেকে কিনে আনছেন না? এখানে কাকা কয় শতাংশ জমি? 14 শতাংশ জমি। 14 শতাংশ জমি না? 14 শতাংশ জমিতে কয় কেজি হালি মানে মুড়ি কাটার হালি পেঁয়াজ? 35 কেজি দানা কিনে আনছি। 1 মন 35 কেজি না? মন কত করে কিনে আনছেন কাকা? 4,500 টাকা মন। 4,500 টাকা মন না? ও কাকা, আপনি দানা দেন নাই? না না, আমি দানা দিই। ও আপনি দানা দেন না? এটা কোন বাজার থেকে কিনে আনছেন কাকা? বেড়াতে গাবতলা হাট থেকে কিনে আনছি। ও গাবতলা হাট থেকে কিনে আনছেন না? এটা কি মানে কি পেঁয়াজ বলে দিছে? এইটা তো না লাল হই নাই। এটা কি বলছে? কি না কি এটা পেঁয়াজের কথা কইলো, চৈরকার দানা বলি। ও এটা হচ্ছে চৈরকার দানা না? ও তা দানা নে উঠছে উঠি নাই। কাকা, মানে আপনার এই এত আগে পেঁয়াজ লাগানোর কারণ কি? সবাই লাগাইতেছে, টাকা নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমরাও লাগালাম। ও যাতে মানে দামটা একটু বেশি পান সেই আশায়। ছোটা এবার বেশি হইতো না, এবার পেঁয়াজ ঘুরায় খাবো না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তা কাকা আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে কিছু সার ওষুধ দিচ্ছেন, কি কি সার? কাকা হচ্ছেন একজন প্রবাসী, ইনি সঠিক জানে নাই যে এখানে এনার ছেলেরা আছে। আমরা একটু ইনাদের সাথে কথা বলি যে এখানে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে। যেহেতু ইনি প্রবাসী, ইনি সঠিক বলতে পারতেছে না যে এখানে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে। তা আমরা একটু এখানে যারা কাজ করতেছে এদের একজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এখানে মানে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে আজকে? এখানে সার ওষুধ দেওয়া হয়েছে টিএসপি, পটাশ, ইউরিয়া, জি জি দস্তা, বোরন, জি আরো জিপ সার, জি। আরো অনেক সার দেওয়া হয়েছে। এখানে মানে শতাংশে আনুমানিক কয় কেজি বরাদ্দে সার দেওয়া হয়েছে ভাই? শতাংশে আনুমানিক 4 কেজি হবে। 4 কেজি না? জি। তা আজকে পেজ লাগায় ভাই মজা পাচ্ছেন কিরকম? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো মজা পাচ্ছি। আজকে কি এবছরের প্রথম পেজ লাগাচ্ছেন না নাকি? ভাই দ্বিতীয়। আজকে দ্বিতীয় না? জি ভাই। ও তা ভাই হাতকে কয়টা পেজ দিচ্ছেন? ভাই হাতকে 6টা। 6টা না? আর মানে এক হাতে কয়টা পিলি টানা হয়েছে? এক হাতে 4টা পিলি টানা হয়েছে। এক হাতে 4টা পিলি টানা হয়েছে না? জি। ঠিক আছে ভাই, আপনারা কাজ করেন। দর্শক এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিলিগুলা, কিন্তু এই দেখেন
পিলি টানার কারণই হচ্ছে এটা। এই পিলি টানার জন্য কিন্তু যখন এই পেঁয়াজগুলা কোবাবে তখন কোবাইতে সুবিধা হবে, পেঁয়াজগুলা কাটবে না। তো এই দেখেন, এই যে হচ্ছে এই ভাইয়েরা লাগাই যে রেখে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই জমিতে এই পেঁয়াজ লাগানোর পরেই কিন্তু এই জমিতে পানি দিয়ে দেওয়া হবে। এর আগে হয়তো একটা এই ঘাস যাতে না হয় সেজন্য হয়তো একটা স্প্রে দেওয়া হবে, তারপরেই পানি দিয়ে দেওয়া হবে। তা দর্শক, আমি আশা করি আপনাদেরকে এই ভিডিওয় A to Z জানাইতে পারছি। তা দর্শক, আজকে এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।